বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের জুস, উৎপাদিত আম, আমের জুস, ডাবের পানি ও অন্যান্য ফলজাত পণ্য অত্যন্ত পুষ্টিকর এবং জনপ্রিয়। এসব ফলের বাণিজ্যিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করা গেলে দেশের মানুষ সারা বছর সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য পাবে এবং রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনে সুযোগ তৈরি হবে। তাই এ খাতের উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি এসব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এবারে বাজেট শুধু একটি আর্থিক পরিকল্পনা নয়, বরং একটি নিরাপদ, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাজেট বাংলাদেশের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সবশেষে আমি বলতে চাই, রাষ্ট্র তখনই তার বাজেট সত্যিকার অর্থে সফল হয় যখন সে বাজেট কেবল হিসেব মেলায় না, বরং সময়ের চ্যালেঞ্জকে অতিক্রম করে এটি জাতিকে তার সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ বাজেটের প্রকৃত শক্তি তার ব্যয়ের পরিমাণ নয়, বরং তা একটি জাতিকে কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত এগোতে সাহায্য করে, তার মধ্যেই নিহিত। মাননীয় স্পিকার, আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মরহুম পিতা জনাব শহীদ ওয়াহিদুল আলমকে চট্টগ্রাম 5 আসন থেকে বারবার মনোনয়ন প্রদান করেছিলেন। তিনি জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে এ মহান সংসদে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন প্লিজ। 1 মিনিট। তিনি জনগণের ভালোবাসা ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদের হুইপ ও সংসদ সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততা, দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। আমার মরহুম পিতার প্রতি দলের যে আস্থা ও বিশ্বাস ছিল, সে ধারাবাহিকতায় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার প্রতি সে আস্থা রেখে আমাকে জনগণের অধিকার রক্ষা, তাদের পাশে থেকে কাজ করার জন্য এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, পিলখানার শহীদ, শাপলা চত্বরের আলেম ওলামা এবং 2024 সালের গণ অভ্যুত্থানের সকল শহীদদের। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 5 সাধারণ মানুষ আজ কিছু সামাজিক ব্যাধির কারণে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসা, জুয়া এবং কিশোর। ধন্যবাদ মাননীয় সদস্য।